বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল বিভাগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস বিশ্বাস। আমি এই মুহূর্তে আছি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর তীরে। আমার বাম পাশে প্রমত্ত পদ্মা। এখানে এই যে 22 দিনের যে ইলিশ ধরার সহ সব ধরনের মাছ ধরার যে নিষেধাজ্ঞা, সেটিকে কিন্তু বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখানে শত শত জেলে নির্বিঘ্নে নির্ভয়ে কিন্তু মাছ শিকার করছেন। আমরা সকাল 6টার সময় এখানে এসেছি। আমরা এখানে যেটি দেখেছি যে পদ্মায় মাছ ধরে ঠিক গোয়ালন্দ উপজেলার কাওয়াজানি যে পয়েন্টটি, এখানে কিন্তু তারা মাছ বিক্রির জন্য নিয়ে আসছেন এবং এখানে উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যে নিলামে দেশের বিভিন্ন স্থান থেকে জেলেরা এসছেন এবং প্রকার ভেদে 300 টাকা থেকে শুরু করে 1500 টাকা কেজি দরে ইলিশ বিক্রি হচ্ছে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে রাজবাড়ির যে পদ্মা নদীর যে অংশ, সেই বিভিন্ন অংশে কিন্তু তারাও ব্যস্ত সময় পার করছেন। তারা কিন্তু তাদের অভিযান অব্যাহত রেখেছেন, এটি কিন্তু জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন। এখানে স্থানীয়রা যেহেতু বলছেন যে প্রশাসন এখানে আসলে এই যে 4 দিন বা 5 দিন আগে যে অভিযান শুরু হয়েছে, সেই অভিযানের সময় থেকে এই অঞ্চলটিতে আসলে অভিযান পরিচালনা করা হয়নি বলে আসলে নির্বিঘ্নে এখানে ইলিশ শিকার এবং বিক্রি হচ্ছে। এবং আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে মৎস্য অফিসের কয়েকজন অসাধু কর্মকর্তার সাথে তাদের যোগসাজশ হয়েছে, যে কারণে যখন অভিযান পরিচালনা করা হয় তখন এটি আসলে জেলেরা জেনে যান, যে কারণে তারা কিন্তু এখান থেকে পালিয়ে যান। এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে বেশ কয়েকজন অভিযোগ করেছেন।